ঠাকুরগাঁওয়ের রানীশংকুল উপজেলার গোবর সরকারপাড়া গ্রামের কলেজ ছাত্র রাকিব হাসান মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। পীরগঞ্জ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ২২ বছর বয়সী রাকিবের চিকিৎসার জন্য ৭ থেকে ৮ লক্ষ টাকার প্রয়োজন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার কৃষক বাবা রেজাউল করিম। এদিকে ইতিমধ্যেই কিছু স্বেচ্ছাসেবী যুবক রাকিবের পাশে দাঁড়িয়েছেন, তবে চিকিৎসার জন্য এখনো বড় অঙ্কের অর্থের প্রয়োজন। রাকিবের পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। রাকিবের জীবন রক্ষায় সমাজের সহমর্মিতা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। পেটে টিউমার হয়েছে, টিউমার অপারেশন করে আবার ক্যান্সার দেখা দিচ্ছে। আমি শুধু কৃষিকাজ করি, অন্যের বাসায় কাজ করি। আমার যা উপার্জন ছিল আমার এদিকে শেষ, আমার কিছু সামর্থ্য নাই। ডাক্তার বলছে তোরা টাকা যদি চিকিৎসার জন্য জোগাড় করতে পারো তাহলে আসো, নাহলে আপনার বাসায় ব্যাগ যাও। সমাজে যারা বিদ্যমান আছে সবার কাছে আমি সাহায্য এবং কামনা চাচ্ছি। আমার স্বামী দিন মজুরি করি, আমি মানুষের বাড়ি কাজ করি, কাজের বুয়া। তো এখন আমি টাকা পয়সা কোথায় পাবো? রংপুরের ডাক্তার অপারেশনের পর বললো যে তোমার ছেলের ক্যান্সার হয়েছে। আমার বাসায় তো কিছুই নাই, আমরা কাজ করি আর ভাত খাই। তোমরা আমাকে যদি সাহায্য করো তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য আমি দোয়া চাই। রিপোর্টে আসছে যে আমার কোলন ক্যান্সার, এবং ক্যান্সারটা প্রায় অতিরিক্ত গভীরে চলে গেছে, তৃতীয় পর্যায়ে চলে গেছে। টাকার অভাবের কারণে আমার ক্যান্সারের ট্রিটমেন্ট এখনও আমার পরিবার শুরু করতে পারতেছে না। আসার সময় ডাক্তার আমাদের আইডিয়া দিয়ে দিছিল যে কমপক্ষে ট্রিটমেন্ট শুরু করতে 7 দিন পর আপনারা 2.5 লক্ষ টাকা নিয়ে আসবেন, আর পুরো ক্যান্সারের চিকিৎসাটা 6 মাস ব্যাপী চলবে। 14 দিন পর এক একটা থেরাপি দিতে হবে। শেষে দুটো থেরাপি একটু হার্ড হবে, ওই দুটো 70,000 করে। অর্থাৎ মোট উনি বলছে 7 থেকে 8 লক্ষ টাকার মতো লাগবে। আমার বাবা ভূমিহীন, আমার বাবা দিনমজুর। আমার বাবার পক্ষে এত টাকা ব্যয় করা বা আমার চিকিৎসা চালানো প্রায় অসম্ভব বিষয়। আমি চাই বাঁচতে আপনারা যে যতটুকু পারেন আমাকে সাহায্য সহযোগিতা করে আমার অন্তত আমার ক্যান্সারের চিকিৎসাটা যাতে শুরু হয়, আমাকে বাঁচার জন্য আবার সুযোগ করে দিবেন।